আসসালামু আলাইকুম। ফ্রান্স ও স্পেনের আজকে সেমিফাইনাল নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। ফ্রান্সকে 2-1 গোলে হারিয়ে স্পেন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেল। তো আমরা ম্যাচের আগে এই স্পেনকে সমর্থন দিয়েছিলাম যে স্পেন যে আজকে জিতে, সেটাই হলো অভিনন্দন স্পেন ফুটবল টিমকে। যদিও ম্যাচের 8 মিনিটে এমবাপ্পের দুর্দান্ত একটা ক্রসে হেড করে গোল করে মুয়ানি দুর্দান্ত একটা মাপা শট ছিল, একবার ওর মাথায় নিয়ে ফেলায় সুন্দরভাবে ফিনিশ করে মুয়ানি। আমরা জানি গত বছর কিন্তু সে সেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার সাথে লাস্ট ম্যাচে যে ওয়ান টাচে শটটা খেলেছিল, এরকম খেলেছিল। সে কিন্তু আজকে ভালো খেলেছে, কিন্তু ফ্রান্সের ক্রস তাকে কিন্তু মিডফিল্ডার হিসাবে খেলায়, মাঝখানে সে স্ট্রাইকার হিসাবে খেলায়, গ্রিজম্যানের জায়গায় ডেম্বেলেকে খেলায় আজকে। সেটা কিন্তু ফ্রান্সের আমার মনে হয় কোচ একটু ভুল করেছে, কারণ গ্রিজম্যানের অভাব কিন্তু ম্যাচের পুরোটা সময় ফ্রান্স অনুভব করেছে। তো লাস্টে 60 মিনিটের পরে আমরা দেখছি গ্রিজম্যানকে নামানো হয়েছে। এর আগে কিন্তু কাজের কাজটা স্পেন করে ফেলেছে। 12 মিনিটে এমবাপ্পে শট ফিরে দেয় গোলকিপার, 18 মিনিটে এমবাপ্পে ক্রস থেকে আবারও হেড ফিরে দেয়। তো আমরা জানি স্পেনের ডান দিকের রাইট ব্যাক যে সে কিন্তু গত ম্যাচে লাল কার্ড খেয়েছে। তার পরবর্তী হিসাবে কিন্তু নাভাসকে নামানো হয়েছিল। নাভাস কিন্তু অভিজ্ঞ একটা প্লেয়ার। তো খেলার আগে কিন্তু বলেছিল এমবাপ্পেকে সামলাতে পারবে কিনা নাভাস। আমরা জানি 2010 সালে স্পেন যখন চ্যাম্পিয়ন হয় তখন কিন্তু নাভাস ছিল, 12 ইউরোতে ছিল। সে কিন্তু আজকে সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছিল। প্রথম 10 আর 12 মিনিট এমবাপ্পেকে সে গানে রাখে নেই, তার কাছে যায় না, ওদিকটা পুরোটা মাঠ ফাঁকা ছিল। তারপর আমাদের কথা মনে হয় কোচ শুনেছে, 57 মিনিটে নাভাসকে তুলে দিয়েছে। তখন একটু আমরা কনফিডেন্স পেয়েছি যে না, ভালো হবে, যেহেতু এমবাপ্পে একটু ইয়াংস্টার, তাকে ধরে রাখার জন্য কিন্তু 57 মিনিট পরে ইয়াংস্টারকে নামানো হয়েছে। এমবাপ্পে গতি কিন্তু কমিয়ে দিয়েছে। তারপর 21 মিনিটে লামিন ইয়ামালের দুর্দান্ত গোল, সেটা কিন্তু আজকে একটা রেকর্ড হয়েছে। কিংবদন্তি প্লেয়ার ব্রাজিলের পেলে, সে কিন্তু 17 বয়সে সেমিফাইনালে বিশ্বকাপে আন্তর্জাতিক সেমিফাইনাল খেলতে নেমেছিল। তো ইয়ামাল সে কিন্তু আজকে প্লেয়ার থেকে আরো কম বয়সে সেমিফাইনাল খেলতে নামে। আজকে কিন্তু সে গোলকের প্লেয়ার রেকর্ডও ভাঙে। তাকে কিন্তু ওপেন চ্যালেঞ্জ জানিয়েছিল ম্যাচের আগে রাবিউট, যদি লামিন ইউরো ফাইনাল খেলতে চায় তাহলে তাকে আগে ম্যাচগুলোর মতো খেললে হবে না, আরো ভালো খেলতে হবে। চেষ্টা করব তাকে তার কমফোর্ট জোনের আগে, মানে তাকে শট দেওয়ার আগে সে বাধা দিবে রাবিউট। সেটা কিন্তু পারেনি। তার সেই চ্যালেঞ্জ কিন্তু নিয়েছে লামিন ইয়ামাল। ইয়ামাল গোল করে চ্যালেঞ্জ পূরণ করে পারফেক্ট চেকমেট একই বলে। তো ইয়ামাল কিন্তু তাকে ওপেন চ্যালেঞ্জ করেছিল, তার চ্যালেঞ্জটা কিন্তু আবার ফিরিয়ে দেয়। তো রাবিট কিন্তু তাকেও কিন্তু পরে কোচ উঠে নেয়, ইয়ামালকে কিন্তু সে সামলাতে পারেনি। তার কিন্তু আরেকটা দুর্দান্ত শট ছিল ম্যাচের লাস্টে, সেটা কিন্তু একটুর জন্য পোস্টের উপর দেওয়া যায়। তো ইয়ামাল জানি যখন মেসি বার্সেলোনা খেলেছিল তার বাবা মেসি কোলে তাকে দিয়েছিল, তাকে কি মেসি তখন এই শটের কারিশমা দেখিয়ে দিছে নাকি সেটা মেসি জানে। কারণ একবারে মেসির পায়ে জাদুর মতো বল বা পায়ে একবারে ক্রস ঘুরতে 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 প্রথম যে গোলটা দেয় ইয়ামাল পোস্টে লেগে, তারপর গোলটা হয়। দ্বিতীয় যে শটটা দেয় সেই শটে আবার পুনরাবৃত্তি আমরা দেখলাম, একটুর জন্য বলটা পোস্টের উপর দিয়ে চলে যায়। তারপর 25 মিনিটে ডানি আলমো, সে গত ম্যাচে কিন্তু জার্মানকে এবারে ইউরো থেকে বাদ দিয়েছে। তার একা কিন্তু অনেক পারফরমেন্স ছিল মিডফিল্ডার, আজকে কিন্তু তাকে ফরওয়ার্ডে খেলানো হয়। সে কিন্তু একটা দুর্দান্ত ফিনিশ করে 25 মিনিটে বক্সের ভিতরে সুন্দর একটা শট করে ডিফেন্ডারের পায়ে লেগে কিন্তু বলটা গোল হয়ে যায়। 4 মিনিটে ব্যবধানে 2টি গোল করে কিন্তু স্পেন এগিয়ে যায়। তারপরে 35 মিনিটে স্পেনের আক্রমণ, দুর্দান্ত একটা আক্রমণ ছিল, সেটা কিন্তু ফ্রান্সের রক্ষণভাগ ডিফেন্স ফিরিয়ে দেয়। 38 মিনিটের ফ্রান্সের ফ্রি কিক ছিল, সেটা মুয়ানি সে শট করে পোস্টের অনেক উপর দিয়ে মারে, সেটা কোনো কাজে আসেনি। 40 মিনিটে স্পেনের দুর্দান্ত আরেকটা আক্রমণ, সেটা কিন্তু ডিফেন্ডারের কল্যাণে বাঁচে। তারপর প্রথমার্ধে সে খেলা শেষ হয় 45 মিনিটে, কিন্তু খেলার পরে নেমে 46 মিনিটে নেমে কিন্তু উইলিয়ামস গোলরক্ষককে সুন্দর একটা কিক করেছিল। গোলরক্ষকের দক্ষতায় সেটা কিন্তু গোল পায়নি উইলিয়ামস। আমরা জানি ভালো খেলেছে, গত ম্যাচে ভালো খেলেছে, সে কিন্তু গোল করার থেকে অ্যাসিস্ট বেশি করে বা পাস বেশি দিয়ে খেলে। তার কিন্তু অন্যরকম প্লেয়ারকে নিজে নিজে গোল করবে এরকম কিন্তু সেলফিশ প্লেয়ার সে না উইলিয়ামস।
সবাইকে পাস দিয়ে যেটা দরকার সেটাই খেলছে। আজকেও সে ভালো খেলছে, যদিও গোল পায়নি। 57 মিনিটকে নাবাসকে তুলে নেয়, সে এমবাপ্পেকে ধরে রুখে রাখতে পারতেছে না। 59 ও 61 মিনিটে ফ্রান্সকে বাঁচিয়ে দেয় গোলকিপার, কারণ কিন্তু 2 মিনিটের মধ্যে দুর্দান্ত দুটি অ্যাটাক হয়েছিল ফ্রান্সের গোলকিপার। আমরা জানি ফ্রান্স কিন্তু ম্যাচের মধ্যে খালি 40% বল পেয়েছিল, আর স্পেন 60%। ফ্রান্সের কিন্তু শট বেশি হয়েছিল, কিন্তু আক্রমণ কম, তারা দখল বল বেশি রাখতে পারেনি। 62 মিনিটে ফ্রান্সের হেড পোস্টের উপর দিয়ে চলে যায় তাদের, কিন্তু তারপর একটা অ্যাটাক ছিল, সেই অ্যাটাকটা কিন্তু পোস্টের উপর দিয়ে চলে যায়, ভালো একটা অ্যাটাক ছিল। 75 মিনিটে স্পেন মনে হয় যে গ্রাম অঞ্চলে কুতকুত খেলে এরকম বল ক্লিয়ার করে না, উইলিয়ামস টোকা দিল, তারপর ডিফেন্ডার আসতে টোকা দিল, তখন কিন্তু একটা শট, দুর্দান্ত শট করেছিল ফ্রান্স, সেটা কিন্তু গোল পোস্টের উপর দিয়ে যায়। তখনই কিন্তু স্পেনের কোচ তারপর আরো 2টি প্লেয়ার চেঞ্জ করে ফেলে। ডানি অলমো সে গোল করার পরও তাকেও কিন্তু উঠিয়ে দেয়, আরো ডিফেন্ডার নামায়। দেখতেছে যে ডিফেন্ডারের একটু দুর্বলতা, যদি গোল আর হজম করতে না হয় তখন কিন্তু ইজিলি ফ্রান্স ফাইনালে চলে যাবে। তারপর 80 মিনিটে ইয়ামালের শট, যে শটটার কথা আগে বলছিলাম, পোস্টের একটুর জন্য ঢুকে নেই, পোস্টের একটু উপর দিয়ে যায়, সেই একই শট একই ভঙ্গিমায় মেসির পায়ের জাদুর মতো বাম পায়ের শট, অনেক দূর থেকে কিন্তু শটগুলা একইগুলা দেখার মতো ছিল ইয়ামালের। সে এই নক্ষত্র যদি স্পেন রাখতে পারে সামনে 2026 বিশ্বকাপ, আমার মনে হয় স্পেনে নিয়ে যাবে। এরকম এক প্লেয়ার উইলিয়ামস বা অলমো বা ইয়ামাল, তাদেরকে কিন্তু রুখতে অনেক কষ্ট হবে প্রতিপক্ষের ডিফেন্ডারের। তো লাস্টের 90 মিনিটের পরে কিন্তু ফ্রান্স চেয়েছিল তারা 5 মিনিট অনেক ভালো খেলবে, কিন্তু স্পেন তাদেরকে সুযোগে দেয়নি। 5 মিনিটের থেকে 4 মিনিট স্পেনে বল রেখেছে, ইয়ামাল ও উইলিয়ামসকে তুলে দিয়েছে, এদিকে টাইম লস করেছে। তারপর ফ্রান্সের এক হেড করতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, স্পেন কিন্তু অনেক সময় লস করেছে। 95 মিনিটে গ্রিজম্যান সে একটা হেড দেওয়া সারা, লাস্টের 5 মিনিটে কিছুই করতে পারেনি, তার হেডটাও কিন্তু 50-50 ছিল। তারপর গ্রিজম্যানের মাথা লেগে, ডিফেন্ডারের মাথা লেগে কিন্তু এটা কর্নার হয়, যদিও রেফারি সেটা কর্নার দেয়নি। তারপরে খেলা শেষ হয়ে যায়। গ্রিজম্যান কিন্তু কর্নারের আবেদন করেছিল। তো গ্রিজম্যান কিন্তু আমরা জানি পুরো ইউরোতে ভালো খেলেছে, যদিও গোল না পায়, বল দখলে বা সব দিক থেকে। তাকে যদি প্রথমে নামাতে পারতো ফ্রান্সের কোচ, বা লাস্টে কিন্তু ফ্রান্সের যত নক্ষত্র আছে, জিরুট বা তাদের যত, এমবেলে তো প্রথম থেকে খেলছে, গ্রিজম্যান সবগুলাকে কিন্তু নামিয়েছে, তাও কিন্তু কাজের কাজ কেউ করতে পারেনি। আমরা যদি বল দখল একটু দেখে নেই বা শট, স্পেন 6টি শট করেছে, ফ্রান্স 9টি, যদিও তাদের শট গুলা লক্ষ্যভ্রষ্ট ছিল না, অনেক উপর দিয়ে গেছে, গোল পোস্টের অনেক বাইরে গেছে। টার্গেট শট ছিল ফ্রান্সের দুইটি গোল হয়েছে, ফ্রান্স কিন্তু আর কোনো শটই দেয়নি। ইয়ামাল দূরে থেকে যে শটটা দিয়েছিল 80 মিনিটের পরে, এরকম শট ছাড়া কিন্তু ফ্রান্স আমার টার্গেট শট দিতে পারেনি যে গোলকিপারের পরীক্ষা নেবে। তো স্পেন দিয়েছিল 2টি, ফ্রান্স দিয়েছে টার্গেট শট 3টি, একটি গোল হয়েছে, আরেকটি কিন্তু গোলকিপার বাঁচিয়ে দিয়েছে ফ্রান্সের, আরেকটি বাইরে দিয়ে গিয়েছিল। তারপর পাস ফ্রান্স দিয়েছে মাত্র 339টি আর স্পেন 500টি। বুঝতে পারছেন বল দখল স্পেনের 59%, ফ্রান্সের 41%, মানে 5 ভাগে 3 ভাগ স্পেন আর 2 ভাগ ফ্রান্স। বুঝতে পারছেন ফ্রান্স কিন্তু আজকে তাদের যে সেরা খেলাটা সেটা খেলতে পারেনি, আর স্পেনের প্লেয়াররা কিন্তু তাদেরকে ঘুরিয়ে নাকিয়ে চুবিয়ে দিয়েছে, আজকে তাদেরকে সেমিফাইনালে বাধ্য করেছে, কিন্তু তাদেরকে বল দখল রাখতে দেয়নি। 50-50 ফাউল করেছে কিন্তু ফ্রান্স 14টি। আমরা জানি ফ্রান্স একটু আজকে মেরে খেলেছে, তারা যেহেতু 25 মিনিটে 2-1 পিছিয়ে ছিল, তারপর তারা স্বাভাবিক খেলাটা খেলেনি। তাদের যে প্লেয়ার স্পেনে তাদেরকে আঘাত দিয়ে তুলতে চেয়েছিল, বা লাস্টে কয়েকটা আঘাত দিয়েছে, একটা প্লেয়ার উঠেও গিয়েছিল। আর স্পেন ফাউল করেছে 9টি, ইয়েলো কার্ড দোনো দলই 2টি করে পেয়েছে, লাল কার্ড কোনো দল পায়নি, অফসাইড কোনো দলের হয়নি। সুন্দর একটা খেলা।